প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.4-এর 86 এবং 87 নাম্বার পৃষ্ঠা থেকে 7 নাম্বার থেকে শুরু করে 16 নাম্বার পর্যন্ত যে বহু নির্বাচনী বা নৈবর্তিক আছে, সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে এ বি বাস্তব সংখ্যা হলে 7 নাম্বারের নিচের কোনগুলো সঠিক হবে সেটা বাছাই করতে হবে। তো এখানে বলা হয়েছে কি এ এবং বি বাস্তব সংখ্যা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এখানে 1 নাম্বার যে সূত্রটা ব্যবহার করা হয়েছে এটা সঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর 2 নাম্বারে কি বলা হয়েছে দেখো 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই অনুসিদ্ধান্তটা এটা ভুল আছে, কারণ হচ্ছে আমরা জানি যে 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই যে এখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে এটা ঠিক ছিল, কিন্তু এখানে দেখো এখানে আছে কি প্লাস থাকার জন্য 2 নাম্বার অনুসিদ্ধান্ত বা সূত্র এটা ভুল, তো এটা হবে না। এরপর 3 নাম্বারে আসো, 3 নাম্বারে কি বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 3 নাম্বারটাও ঠিক আছে। তো কোনটি সঠিক? তো এখানে আমরা সঠিক পাইলাম কোনটা, 1 আর 3, এই দুইটা সঠিক পাইলাম। তো এখানে 1 আর 3 কার ভিতরে আছে দেখো, এখানে খ নাম্বারে আছে 1 আর 3, তো খ নাম্বারটা সঠিক উত্তর। আচ্ছা, নিচে এখানে 3টা রাশি দেওয়া আছে, 3টা না 2টা রাশি, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব ও এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y। এ হচ্ছে একটা রাশি আর এটা হচ্ছে প্রথম রাশি। তো এখানে 2টি বীজগাণিতিক রাশি। উপরের তথ্যের আলোকে 8 নাম্বার থেকে 10 নাম্বার প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এই তথ্য আলোকে আমরা হচ্ছে 8 থেকে 10 নাম্বার প্রশ্নগুলোর উত্তর দেব। এখানে 8 নাম্বারে কি বলছে লক্ষ্য করি, প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? তো প্রথম রাশি কোনটা? এই যে এটা হচ্ছে প্রথম রাশি আর এইটা হলো দ্বিতীয় রাশি। তো প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি সেটা বের করে দেখাইতে হবে। তো আমরা এখানে নাম্বার 8 দিতে পারি, দিয়ে এখানে বলতে পারি যে প্রথম রাশি। তো প্রথম রাশিটা কি আছে? প্রথম রাশি হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। তো এখানে উৎপাদককে বিশ্লেষিত রূপ যেহেতু বের করতে হবে, সেহেতু আমাদের এক কাজ করতে হবে, প্রথমে দেখতে হবে যে এর ভিতরে এই 2টা পদ আছে, 2টা পদের ভিতরে কমন কোনো বিষয় আছে কিনা বা চলক আছে কিনা। কমন বলতে উভয় পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো চলক বা সংখ্যা। তো এখানে সংখ্যা তো নেই, আছে কি চলক। তো এখানে দেখো ওয়াই, এই প্রথম পদের মধ্যে ওয়াই ভাগ যাবে, দ্বিতীয় পদের মধ্যেও ওয়াই ভাগ যাবে, আবার প্রথম পদের মধ্যে এক্স ভাগ যাবে, আবার দ্বিতীয় পদের মধ্যে এক্স ভাগ যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এক্স ওয়াই কমন। এক্স ওয়াই যদি কমন নিই তাহলে এক্স ওয়াই দ্বারা এক্স কিউব ওয়াইকে ভাগ করতে হবে। তো এক্স কিউব ওয়াইকে যদি আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখো, ওয়াই আর ওয়াই ভাগ অবস্থায় কাটা যায় লবহর, আর এখানে এক্স দ্বারা যদি এক্স কিউবকে ভাগ করি, দুটার ভিত্তি যদি একই হয় তাহলে এই যে পাওয়ার 3 থেকে এখানকার কোনো কিছু পাওয়ার নাই, তার মানে 1 আছে, 3 থেকে 1 বাদ দিলে কত থাকবে 2 থাকবে, তার মানে কি এক্স স্কোয়ার থাকবে। তাহলে এখানে আমরা পাবো কি এক্স ওয়াই দ্বারা ভাগ করে আমরা পাবো এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস।
এক্স ওয়াই কিউব আছে, তো এখানে এক্স ওয়াই দ্বারা যদি এক্স ওয়াই কিউবকে ভাগ করি তাহলে কত পাই? এক্স ওয়াই কিউবকে ভাগ করতে হবে এক্স ওয়াই দ্বারা, তাহলে এখানে এক্স আর এক্স লব হওয়ার ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে হচ্ছে ওয়াই। ওয়াই দ্বারা আবার ওয়াই কিউবকে ভাগ করলে ওয়াই স্কোয়ার থাকে, এখানে আমরা পাইলাম কত? ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। এবার এক্স ওয়াই আছে থাকলো, এক্সকে এ ধরি আর ওয়াইকে বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ ধরেছি কাকে? এ ধরেছি হচ্ছে এক্সকে, আর ওয়াইকে ধরেছি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাই হচ্ছে আমাদের প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো 8 নাম্বারটার কত নাম্বারে, ক খ না গয়ে না ঘয়ে, কততে আছে উত্তর সঠিক সেটা বের করতে হবে। তো দেখো এখানে আমরা ঘ নাম্বারটা দেখতে পাচ্ছি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে যে এই ঘ নাম্বারটাই সঠিক উত্তর। আচ্ছা, এবার আসো 9 নাম্বারে। 9 নাম্বারে কি বলছে? 9 নাম্বারে বলছে বীজগাণিত রাশি দুটির গসাগু নিচের কোনটি? গসাগু মানে কি? গসাগু অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এমন একটা গুণনীয়ক নেব যে গুণনীয়ক দুইটা রাশির মধ্যেই ভাগ যাবে, বা দুইটা রাশির সাধারণ কোনো উৎপাদককেই আমরা গসাগু বুঝি। যেমন এখানে প্রথম রাশিটা কিন্তু এখানে ভাঙ্গাইছি আমরা, দেখো এই যে প্রথম রাশিটা 8 নম্বরে ভাঙ্গাইছি। তো এখানে আর নতুনভাবে ভাঙ্গানোর বা উৎপাদককে বিশ্লেষণ করার দরকার নেই। এখন আমরা দ্বিতীয় রাশিতে আসি। তো দ্বিতীয় রাশি কি আছে সেটা লক্ষ্য করি। দ্বিতীয় রাশিতে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y। তো দেখো দ্বিতীয় রাশিটা উৎপাদকে বিশ্লেষিত রূপ হয়েই আছে, একে আর নতুনভাবে উৎপাদকে বিশ্লেষিত রূপ করার দরকার নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের দুইটা গুণনীয়ক অবস্থায় আছে। তো এখন এখানে বলা হয়েছে কি গসাগু। গসাগু মানে এমন একটা সংখ্যা বা এমন একটা গুণনীয়ক আমরা গসাগু হিসাবে নিব যা এই দুইটা রাশির মধ্যে ভাগ যাবে, অর্থাৎ এই যে এই রাশির মধ্যেও ভাগ যাবে, এই রাশির মধ্যেও ভাগ যাবে এমন কোনো সংখ্যা। অথবা তুমি বলতে পারো যে দুইটা রাশির মধ্যে মিল আছে এমন কোনো গুণনীয়ক। তো দুইটা রাশির মধ্যে মিল আছে এমন কোনো গুণনীয়ক কি কি আছে? দেখো এখানে আছে কি একটা এক্স মাইনাস ওয়াই আছে, আর এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই। এটাই হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক, অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুইটা রাশির মধ্যেই আছে। তো এটাই হচ্ছে আমাদের গসাগু। আর এখানে দেখো আছে এক্স প্লাস 2y। তো এক্স প্লাস 2y গসাগু হতে হলে এই এক্স প্লাস 2y প্রথম রাশির ভিতরে থাকতে হবে, কিন্তু এখানে দেখো নাই। আবার এক্স প্লাস ওয়াই আছে, তো এক্স প্লাস ওয়াইটা দ্বিতীয় রাশিতেও থাকতে হবে, অর্থাৎ সাধারণ কোনো গুণনীয়ক থাকতে হবে এক্স প্লাস ওয়াই এর, তো এখানে সেটাও নাই। আবার এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই এর কোনো অপশানই নাই। তাহলে যেটা আমরা মিল পাবো, দুইটা রাশির মধ্যে যেটা মিল পাবো সেটাই হচ্ছে আমাদের গসাগু। যেমন এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে কি গসাগু। তো দেখো এখানে গসাগুটা আমরা খুঁজে বের করি। 9 নম্বরের কোথায় আছে? কতে আছে এক্স প্লাস ওয়াই, তো এটা হবে না। খতে আছে এক্স মাইনাস ওয়াই, তো এটাই সঠিক উত্তর, খ নম্বর। আচ্ছা 10 নম্বরে কি বললো? 10 নম্বরে বলছে বীজগাণিতীয় রাশি দুটির লসাগু নিচের কোনটি? লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। তো এখানে আমরা এই দুইটা রাশি থেকেই আমরা লসাগুটা বের করতে পারি। লসাগুর অপর আরেকটা ভাষায় আমরা বলতে পারি, সেটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই আমরা লসাগু হিসেবে নিব। আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন। কমন মানে কি? উভয় রাশির মধ্যে মিল আছে এমন কোনো উৎপাদক, সেটাকে আমরা গসাগু বুঝি। আর লসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা রাশির দুটা থাক রাশি, তিনটা থাক আর চারটা থাক, যে কটাই রাশি থাক প্রত্যেকটা রাশির কমন আনকমন সবগুলাই নিতে হবে। যেমন এখানে আছে দেখো এক্স ওয়াই আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে এক্স ওয়াইয়ের কোনো অপশান নেই, তারপরে আমরা লসাগু হিসেবে এক্স ওয়াইটা নিব। এরপর
এখানে কি আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এটাও নিতে হবে। তো এক্স প্লাস ওয়াই এখানে আছে কিন্তু এখানে নাই। আবার এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইটাও লসাগু হিসেবে নিতে হবে। তো এই যে এখানে কমন আছে এক্স মাইনাস ওয়াই উভয় রাশির মধ্যেই আছে, কিন্তু একটা নিব আমরা। আর এখানে আছে কি এক্স প্লাস টু ওয়াই, তাহলে এখানে নিতে হবে কি এক্স প্লাস টু ওয়াই। তো এটাই হচ্ছে আমাদের লসাগু। এটাকে যদি আর একটু ভাঙাও তাহলে কি পাই আমরা, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এক্সকে এ ধরি আর ওয়াইকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার। আর এখানে কি আছে এক্স প্লাস টু ওয়াই আছে, এটা রেখে দাও। তাহলে লসাগুটা কি দাঁড়ালো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ওয়াই। তো দেখো এখানে 10 নম্বরে কত কোনটাতে আছে এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ওয়াই। তো যে এটা সঠিক উত্তর। নাম্বার 11 নম্বরে 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং 15ax মাইনাস 25ay এর লসাগু কত। তো এখানে দুইটা রাশি দেওয়া আছে, একটা রাশি আর একটা রাশি। দুইটা রাশির কি করতে হবে লসাগু বের করতে হবে। তো প্রথম রাশিটা কত, প্রথম রাশির আগে উৎপাদকে বিশ্লেষণ করব অথবা সূত্র প্রয়োগ করব। তো এখানে 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার আছে। নাম্বার 11 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। তো এই রাশিটাকে আমরা কি করব শুরুতে ভাঙাবো। তো এখানে দেখো 9x স্কোয়ার, তার মানে কার উপর বর্গ করলে 9x স্কোয়ার হবে। তো আমরা জানি 3-এর বর্গ সংখ্যা হচ্ছে 9 আর এক্স আছে এক্স। তো এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 3 তিরিককে 9 আর এক্সের উপর স্কোয়ারটা বসে যাবে, তার মানে 9x স্কোয়ার পাবো। মাইনাস আছে মাইনাস। আর এখানে কার উপর বর্গ করলে আমরা 25y স্কোয়ার পাবো। তো আমরা জানি যে 25-এর বর্গমূল কত 5, আর এখানে ওয়াই আছে ওয়াই দিয়ে তার উপরে হোল স্কোয়ার করবো, অর্থাৎ 5-এর বর্গ সংখ্যা হচ্ছে কত 25 আর ওয়াইয়ের উপর স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার হবে। তো এখানে দেখো আমরা এমনভাবে এই দুইটা সংখ্যা ভাঙাবো যে দুইটা সংখ্যা ভাঙাইলে বা বর্গ সংখ্যা বের করলে যাতে আমরা 9x স্কোয়ার পাই এবং এটার বর্গ সংখ্যা বের করলে যাতে আমরা 25y স্কোয়ার পাই। তো 3x-কে ধরি আর 5y-কে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তো আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো 3x-কে যদি আমরা এ কল্পনা করি আর 5y-কে বি কল্পনা করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মানে 3x সূত্রের প্লাস বি মানে 5y ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা 3x মাইনাস বি মানে 5y। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আচ্ছা দেখো এই যে এটাই হচ্ছে আমাদের প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। এবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে যাই। তো দ্বিতীয় রাশিতে কি আছে দেখো 11 নম্বরের 15ax মাইনাস 25ay। 15ax মাইনাস 25ay। তো আচ্ছা প্রথমে আমরা দেখব যে কমন কোনো সংখ্যা বা চলক আছে কিনা। কমন বলতে উভয় পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা বা চলক। তো দেখো এখানে 15-র মধ্যে 5 দ্বারা ভাগ যাবে, 3 5 15। আবার 25-এর মধ্যেও 5 দ্বারা ভাগ যাবে, 5 5 25। তাহলে এখানে আমরা 5 কমন নিতে পারি। এরপর এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এ কমন নেব। তো 5a কমন নিলাম। কমনের অপর নাম কি ভাগ, তার মানে 5a দ্বারা এখন 15ax-কে ভাগ করব। তো 15ax-কে যদি 5a দ্বারা ভাগ করি তাহলে এ আর এ কাটা 5, আর এখানে 15-র মধ্যে যদি ভাগ দিই 3 5 15, তাহলে এখানে থাকে কত 3 আর এখানে x, তাহলে 3x মাইনাস আছে মাইনাস। এবার এই যে এখানে 5a যেহেতু কমন নিয়েছি সেহেতু 25ay-কে আমরা ভাগ দেবো 5a দ্বারা, 25ay।
একে ভাগ দেবো কি দ্বারা, এ দ্বারা, 5 দ্বারা। তাহলে এ আর এ কাটা, 5 করতে 5 আর 5 5 25 মানে 25। তার মানে এখানে 5 থাকে আর এখানে ওয়াই থাকে, তাহলে 5y। তো আচ্ছা, আমরা এটা রাফ করলাম এই সাইডে। তো দেখো এখানে আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এই দুইটারই উৎপাদকে বিশ্লেষিত রূপ পাইছি। এখন এখান থেকে আমাদের কি বের করতে বলছে? এখান থেকে বের করতে বলছে হচ্ছে এর লসাগু কত, লসাগুটা বের করতে হবে, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে। লঘিষ্ঠ মানে সব থেকে ছোট সাধারণ গুণিতক। তো অতএব আমরা লসাগু বলতে পারি। তো লসাগুর ক্ষেত্রে কি বললাম? লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই নিতে হবে। কোথায় থেকে? এই যে দুই রাশির যে উৎপাদক পাইলাম সেই উৎপাদকের ভিতর থেকে, অর্থাৎ এই যে এখানে 3x + 5y, আবার 3x - 5y, আবার হচ্ছে দ্বিতীয় রাশিতে আছে 5a × 3x - 5y। এই দুইটা রাশির উৎপাদক থেকে আমরা সব থেকে ছোট যে উৎপাদক সেগুলো আমরা ব্যবহার করব। তো এখানে কত আছে? 5a। তো 5aটা আগে নিই, মানে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হবে। কমন মানে কি? এই দুই রাশির মধ্যে মিল আছে সেটাও নিতে হবে। আনকমন মানে কি? আনকমন মানে দুই রাশির মধ্যে মিল নেই এমন কোনো সংখ্যা বা চলক থাকলে সেটাও নিতে হবে। তো এখানে দেখো 3x + 5y আছে, তো আমরা প্রথমে 3x + 5y নিব। এরপর এখানে কত আছে? 3x - 5y। তো এখানে 3x - 5y। আবার এখানে দেখো 5 এটা নিয়েছি, তাহলে এখানে 3x - 5y এই দুটা মিল আছে, তো একটা নিয়েছি, আরটা নেওয়ার দরকার নেই, একটা নিলেই আর নিতে হয় না। তাহলে এখানে 5 আছে, 5 থাকলো। আর দেখো এটাকে 3x কে কল্পনা করি আর 5y কে বি কল্পনা করি, তাহলে a + b × a - b। তো a + b × a - b এর সূত্র কি? a² - b²। a² মানে কি? 3x তারপর স্কোয়ার মাইনাস b²। b² মানে b মানে কত? 5y তার উপরে স্কোয়ার। তো 5 আছে, 5 থাকলো। এখন 3x² অর্থাৎ এর বর্গ সংখ্যা বের করতে হবে। তো 3-এর উপর স্কোয়ার থাকা মানে 3 দ্বারা 3 দুইবার গুণ করতে হবে, 3 × 3 = 9, আর x এর উপর স্কোয়ারটা বসে যায়, 9x²। মাইনাস আছে মাইনাস, 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 দ্বারা 5কে গুণ করতে হয়, 5 5 25, আর y এর উপর স্কোয়ারটা বসে যাবে। তো 5a × 9x² - 25y²। তো এটাই হচ্ছে আমাদের লসাগু। তো দেখো লসাগুটা আমরা 11 নম্বরের কত নম্বরে পাই? 5a × 9x² - 25y²। তো এই যে ঘ নাম্বারটা উত্তর সঠিক, এই ঘ নাম্বার এটা। নাম্বার 12 নম্বরে বলা হয়েছে x³ y⁵ এ একটা রাশি ও a² - b² এর গসাগু কত? গসাগু মানে উভয় রাশির মধ্যে মিল আছে এমন কোনো উৎপাদককেই বোঝানো হয়। তো এখানে দেখো 12 নম্বরের জন্য আমাদের প্রথম রাশি কি আছে? প্রথম রাশিতে আছে x³ y⁵ এবং দ্বিতীয় যে রাশি, তো দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশিতে আছে a² - b²। তো দ্বিতীয় রাশি যেটা আছে সেটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। তো সূত্র প্রয়োগ করলে কি পাই? a² - b² সূত্র কি? a + b × a - b। তো এই দুইটা রাশির কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। তো গসাগু আমরা জানি যে উভয় রাশির মধ্যে মিল থাকতে হবে এমন কোনো উৎপাদক। তো দেখো উভয় রাশির মধ্যে মিল আছে এমন কোনো উৎপাদক আছে কিনা। এখানে আছে x³ y⁵, কিন্তু এখানে দ্বিতীয় রাশিতে a + b × a - b আছে। তো এই যে এই রাশির সাথে আমাদের এই রাশির কোনো মিল নেই, সুতরাং আমরা এর গসাগু 1 বলতে পারি। কারণ গসাগু হিসেবে বা কোনো উৎপাদক যদি আমাদের দুই রাশির মধ্যে মিল না থাকে তাহলে তার গসাগু আমরা 1টাকে গণ্য করব।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের গসাগু কত হবে তাহলে 1। এই দেখো ঘ নাম্বার, 12 ঘ নাম্বার 1। এবার 13 নম্বরে কি বলা হয়েছে লক্ষ্য করো। 13 নম্বরে বলা হয়েছে যে এক্স মাইনাস 1 বাই এক্স সমান 0 হলে এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল মাইনাস 1, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1। তো আমরা দেখো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে কোনটা এই যে এই রাশিতে এক্স এর মান বসায় আমরা 0 পাই কিনা। যদি এই যে এক্স এর জায়গায় আমরা যে 1 একবার বসাবো, বসিয়ে যদি 0 তৈরি করতে পারি তাহলে এটা ঠিক আছে। তো এখানে দেখো রাশিটা কি এক্স মাইনাস 1 বাই এক্স, এটা সমান বের করতে হবে কত আমাদের 1। তো তাই যদি হয় তাহলে এখানে এক্স এর মান প্রথমে আমরা কত ধরবো, এখানে 1 ধরবো। তো এক্স এর মান যদি 1 হয় তাহলে এখানে 1 মাইনাস উপরে 1, নিচে এক্স এর মান কত 1। তো 1 দ্বারা 1 যদি আমরা ভাগ করি তাহলে এখানে 1 আছে 1 থাকবে, মাইনাস 1ই হবে। -1 আর +1 কাটা যায়, কাটা গেলে থাকে কত 0। তো দেখো এখানে 1 নাম্বারটা ঠিক আছে কিন্তু। এরপরে আসি আমরা 2 নাম্বারে। তো 2 নাম্বারে এই যে রাশিটা কি ছিল x মাইনাস 1 বাই এক্স, তাহলে এখানে x এর মান কত -1, আর এখানে মাইনাস আছে মাইনাস, আবার উপরে 1 আছে 1, আর নিচে x এর মান কত -1। তাহলে সমান -1 আছে -1 থাকবে, আর এই যে মাইনাস দ্বারা মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 1 দ্বারা 1 ভাগ করলে 1ই হবে। তাহলে +1 আর -1 কাটা যায়, গেলে পরে থাকে কত 0। তার মানে 2 নাম্বারটাও ঠিক। এই যে 0 বের করতে পারলেই এই রাশিটাতে আমরা এক্স এর মান বসাবো। মান বসাইলে যদি 0 নিয়ে আসতে পারি তাহলে বুঝবো যে হ্যাঁ ওই মানটা ঠিক আছে আমাদের জন্য। এবার চলে আসি 3 নাম্বারে। তো দেখো এক্স এর মান কত, এটা প্লাস ছিল, মানে কোনো চিহ্ন ছিল না, মানে প্লাস ছিল। আর 2 নাম্বারে এক্স এর মান ছিল মাইনাস। তো প্লাস মাইনাস দুইটাই কিন্তু আমাদের সঠিক ছিল। তো এখানে একবার প্লাস ধরিছে, একবার মাইনাস ধরিছে। তো এই ক্ষেত্রেও আমাদের কিন্তু এই যে 3 নাম্বারটাও সঠিক হবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কোনটা? তো সঠিক উত্তরটা আমরা দেখব একটু 87 পৃষ্ঠায়। তো 87 পৃষ্ঠায় দেখো এখানে বলা হয়েছে যে কোনটা সঠিক। তো এই যে ঘ নাম্বারটা সঠিক হবে, কারণ হচ্ছে ঘ নাম্বারে 3টাই 1 2 3 3টাই সঠিক দেওয়া আছে। তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এরপর 14 নাম্বারে আমরা যাই। 14 নাম্বারে বলছে a প্লাস 1 বাই a সমান 4 হলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এর মান কত? আচ্ছা দেখো a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এর মান বের করব। তো কোথায় থেকে মান দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে 14 নাম্বারের a প্লাস 1 বাই a সমান হচ্ছে কত 4। তো এখানে দেখো লব হর অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে হরের লসাগু নিব কত এ দ্বারা এ কে যদি গুণ করি তাহলে কি হবে স্কোয়ার, প্লাস আছে প্লাস, হরের এ দ্বারা লসাগুর এ কে ভাগ করলে এ কাটা থাকে 1, 1 দ্বারা এই 1কে গুণ করলে 1 সমান 4 আছে 4। তো এবার আড়াআড়ি গুণ করতে পারি, এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা আমরা লব স্কোয়ার প্লাস 1কে যদি গুণ করি তাহলে স্কোয়ার প্লাস 1ই পাবো, সমান এ দ্বারা 4কে গুণ করলে 4a। তো এখানে প্রশ্নটা চাইছে কি এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। তো এই যে প্লাস 4a এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি পাবো -4a পাবো। তো এখানে এ স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস 4a পক্ষান্তর করলে -4a, আর প্লাস 1 আছে প্লাস 1 সমান কত কিছু নাই মানে 0। তো দেখো এখানে আমরা 14 নাম্বারের মান কত পাবো 0 পাবো। এই যে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এটা সমান কত পাইলাম, এটা সমান পাইলাম হচ্ছে কি 0। এই যে দেখো তাহলে ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে, এই যে ঘ। এবার 15 নাম্বার। 15 নাম্বারে কি বলছে? 15 নাম্বারে বলছে a প্লাস 5 এর বর্গ কোনটি? তো a প্লাস 5 এর বর্গ মানে কি এর উপরে হোল স্কয়ার করতে হয়। তো আমরা জানি যে বর্গের সূত্র দুইটা আছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো এখানে প্লাস আছে, এই জন্য আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব,
কারণ হচ্ছে এ কে আমরা এ কল্পনা করব আর 5 কে বি কল্পনা করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ মানে কি এ, আর বি মানে কত 5, 2ab প্লাস বি স্কোয়ার মানে কি 5 এর উপরে স্কোয়ার। তো এর উপর স্কোয়ার থাকা মানে এ স্কোয়ারই হয়, প্লাস আছে প্লাস 2 দ্বারা 5কে গুণ করো, অর্থাৎ 5 দুগুণে 10, আর এ আছে এ, তার মানে 10a প্লাস আছে প্লাস 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 দ্বারা 5কে গুণ করতে হয়, 5 5 25, তার মানে 25। আচ্ছা দেখো যে এ প্লাস 5 হোল স্কোয়ারের বর্গ হচ্ছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25। তো এটাই হচ্ছে আমাদের বর্গ। তো দেখো এখানে কোথায় আছে, এই যে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25, এই যে ক নাম্বারটা সঠিক উত্তর হবে। বহুনির্বাচনী প্রশ্নের আরেকটি সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটা হলো 16 নাম্বার। এই 16 নাম্বার প্রশ্নের সমাধান করে আজকের মতো ক্লাস শেষ করব। তো এখানে দেখো এ প্লাস বি সমান হচ্ছে 8, এ মাইনাস বি সমান হচ্ছে 4। তাহলে এ বি সমান কত? এ বি এর একটা অনুসিদ্ধান্ত কিন্তু আমরা জানি। এ বি এর অনুসিদ্ধান্ত কি? এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বি এর অনুসিদ্ধান্ত। তো এখানে এ প্লাস বি এর একটা মান দেওয়া আছে। তো এ প্লাস বি এর মান কত? দেখো এ প্লাস বি এর মান হচ্ছে কত আমাদের 8, এবং এ মাইনাস বি এর মান হচ্ছে কত 4। তাহলে এ প্লাস বি এর পরিবর্তে আমরা 8 বসাবো, যেখানে 8 বাই 2 এর ফ্রি স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত 4, এরপর এখানে 2 আছে 2 সূত্রের, এরপর হোল স্কোয়ার। এবার 2 দ্বারা 8কে ভাগ করি, তাহলে 4, তার মানে 4 এরপর স্কোয়ার, মাইনাস আছে মাইনাস 2 দ্বারা 4কে ভাগ করি, 2 দুগুণে 4, তার মানে 2 এর উপর স্কোয়ার। তো 4 এর উপর স্কোয়ার থাকা মানে 4 4 কত হয় 16, তার মানে 16, মাইনাস আছে মাইনাস 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দ্বারা 2 গুণ, 2 দুগুণ 4, তার মানে 4। তো 16 থেকে আমরা 4 যদি বাদ দিই তাহলে পাবো কত 12, মানে 12। তো দেখো এখানে 12 কোথায় আছে, এই যে গ নাম্বার, এই গ নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 5.4-এর 7 নাম্বার থেকে 16 নাম্বার পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।